বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। এই রেসিপিটি শ্রীকৃষ্ণ বা শ্রী মহাপ্রভু বা জগন্নাথ দেবের ভোগের একটি বিশেষ পদ। আজকের রান্নার মূল উপাদান যেটা তা হলো বিনস। অবশ্যই বরবটি নয়, কিন্তু এই রান্নাটার প্রধানত বিনস দিয়েই করা হয়, কারণ তাতে স্বাদ অনেক বেশি ভালো হয়। আমি 150 গ্রাম মতো বিনস নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এবার দেখুন আমি ঠিক কিভাবে এবং কতটা বড় করে কেটে নিচ্ছি। দুই পাশ কেটে ফেলে দিয়ে আমি এবার এটাকে টুকরো করে নেব, মোটামুটি 1 ইঞ্চি মাপের বা একটু বেশি হবে হয়তো, এরকম বড় করে, খুব ছোট ছোট করে কিন্তু কাটলাম না। আমি সমস্ত বিনস কেটে নিয়ে প্রথমেই কড়াইয়ে কিছুটা জল গরম করে নেব এবং এর মধ্যেই কেটে রাখা বিনসগুলো বেশ খানিকক্ষণ সিদ্ধ করে নেব। গলে যাবে না, অথচ বেশ নরম হবে, এরকম অবস্থায় তুলে নিতে হবে। বাকি যে সমস্ত উপকরণগুলো লাগবে তার মধ্যে থেকে আমি 1 টেবিল চামচ ছোলার ডাল ও 1 টেবিল চামচ চালের গুঁড়ো, আতপ চাল, এটা আতপ চাল মানে গোবিন্দভোগ চাল নিয়ে প্রথমে আমি একটা মিহি পাউডার বানিয়ে ফেলব। দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের ঠিক কতটা মিহি হয়েছে বিষয়টা। এরকম একটা পাউডার তৈরি করে নেবার পরে এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা যোগ করব আর 2 টেবিল চামচ মতন জল দিয়ে আবার আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটি একটি বাটিতে ঢেলে নিলাম। যেহেতু জলে মিশিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে, তাই আমি বাটির মধ্যেই জল দিয়ে নিয়েছি। ততক্ষণে আমার বিনসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন বাদাম, ভাজা বাদাম এবং 1 টেবিল চামচ বিউলির ডাল। বিউলির ডালটা আমি দেওয়ার আগে ধুয়ে রেখেছিলাম, ধুয়ে ঝরঝরে শুকিয়ে নিয়েছিলাম। এখানে ব্যবহার করা ডালগুলো দুটোই কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম আগে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা সর্ষে। বিউলির ডাল, বাদাম এবং সর্ষে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম গোটা 10-12 বা তার থেকে একটু বেশি কারি পাতা। কারি পাতা দিয়ে যখন কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেছে, তখন আমি ওই যে ডাল, চাল এবং লঙ্কার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটাই মিশ্রণের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু এবার আমি নাড়াচাড়া করব, কারণ ডাল এবং চাল এইভাবেই কিন্তু রান্নাটা হবে। যখন প্রায় গামাখা শুকনো, সেই সময় আমি সিদ্ধ করা বিনস এর মধ্যে দিয়ে দিলাম। তেল আমি খুব বেশি দিইনি, কারণ আমি একদম তেল চুপচুপে ভাজা এটা করব না, এই রেসিপি ওরকমভাবে করে না। একটু লবণ দিয়ে দিলাম এবং ভাজার সময় লক্ষ্য রাখতে হবে সিদ্ধ করা বিনসগুলো যেন একেবারেই পুড়ে না যায়। সামান্য স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, এই 1 চা চামচ মতো। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার উপর থেকে আমি ছড়িয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এইভাবে নাড়তেই থাকবো এবং একে একে আমি মশলা মেশাতে থাকবো। আরও একটি উপকরণ মেশানো বাকি আছে। রান্না যখন একেবারেই প্রায় শেষ পর্যায়ে, তখন আমি উপর থেকে ছড়িয়ে দিলাম 1 কাপ মতন তাজা নারকেল কুড়ানো। যদি নারকেল কুড়ানো না থাকে তাহলে আপনারা নারকেলের যে প্যাকেটে পাওয়া যায় সেই ফ্লেক্সও নিতে পারেন। তৈরি হয়ে গেল আজকের রেসিপি গ্রিন বিনস উইথ কোকোনাট, অর্থাৎ সবুজ বিনের সাথে নারকেলের কোড়া। এই রেসিপিটি যমুনা দেবী শ্রীল প্রভুপাদকে রান্না করে খাওয়াতেন এবং তিনি এটি শিখেছিলেন এসকে সেঠির কাছ থেকে। এটি হায়দ্রাবাদের বৈষ্ণব পরিবারের একটি প্রসিদ্ধ, বৈষ্ণব যে সমস্ত পরিবারগুলো আছে তাদের মধ্যে প্রচলিত এবং প্রসিদ্ধ একটি রেসিপি এবং শ্রী জগন্নাথ দেবের ভোগ হিসাবেও পরিচিত। শুধু জগন্নাথ দেব নয়, শ্রীকৃষ্ণ, শ্রী মহাপ্রভু প্রত্যেকেরই ভোগ হিসাবে এই রেসিপিটি বিশেষ পরিচিতি লাভ করেছে। কেমন লাগলো আজকের রান্না লিখে জানান আমাকে। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।